জাতীয় রাজনীতিতে কি বড় কোনো চমক আসতে চলেছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য নির্বাচনী জোট। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের বৈঠক সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনার সূত্রপাত করে। সেখানে তিনি দাবি করেন এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নির্বাচনী জোট ও আসন সমঝোতা প্রায় চূড়ান্ত এবং শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তার বক্তব্যে 30 আসন নিয়ে সমঝোতার কথাও উঠে আসে, যা ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এই গুঞ্জনের মধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন এনসিপির সঙ্গে আলোচনা চলছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই যোগাযোগ ও আলাপ আলোচনা হচ্ছে, তবে জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে এনসিপির নেতারাও একই সুরে কথা বলছেন। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানিয়েছেন আলোচনা চলমান থাকলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে জোট হলে 2-1 দিনের মধ্যেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। উল্লেখ্য, এনসিপি ইতিমধ্যে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে তারা গণতান্ত্রিক সংস্কার জোটও গঠন করেছিল। এমন অবস্থায় জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট হলে এনসিপির রাজনৈতিক কৌশল ও জোট রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এনসিপি জামায়াত সম্ভাব্য জোট নিয়ে জল্পনা চলছেই। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে এই আলোচনা শেষ পর্যন্ত বাস্তব জোটের রূপ নেয় কিনা।